সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়স সীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুইত চৌধুরী বলেছেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো বা ৩৫ করার দাবি যৌক্তিক, তবে কত বছর বাড়ানো হবে সেই সিদ্ধান্ত নেবে কমিটি। সচিবালয়ে এই লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা মুইত চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমানের সাথে বৈঠকে বসে চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার দাবিতে গঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সমন্বয়ক রাসেল আল মাহমুদ জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও শর্ত সাপেক্ষে কিছু ক্ষেত্রে উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। দাবির যৌক্তিকতা আলোচনায় তুলে ধরা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন। বৈষম্যহীন দেশ গড়তে বাস্তবসম্মত সমাধান আসবে। রাসেল মাহমুদ আরও বলেন, এমন প্রতিবেদন দিতে হবে যাতে মাঠে আন্দোলন না থাকে। চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুইত চৌধুরী জানান, বিশ্বের অনেক উন্নত দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা নেই। সেশন জট সহ নানা কারণে শিক্ষার্থীদের দাবি সঠিক আছে বলেই মনে করেন তিনি। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন।